আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে অনেক সকাল সকাল উঠে গেলাম, উঠে একটা গুড নিউজ পেয়ে গেলাম। সেটা হচ্ছে যে বার্সেলোনা 3টা কে ফেলছে। গুড নিউজ দেখে দেখে নাস্তা পানি করে নিলাম, নাস্তা পানি করে রেডি টেডি হয়ে গেলাম। তো আজকে সকাল সকাল আমরা চলে যাব হচ্ছে যে কুতুবদিয়াতে। তো কুতুবদিয়াতে যাওয়ার প্ল্যান আমাদের কিছুদিন আগে হয়েছিল, যাব যাব করে যাওয়া হয় নাই। পরবর্তীতে আমি গাড়ি ঠিক করতে বললাম জিতুরে, তো জিতু গাড়ি টাড়ি ঠিক করে তো আজকে রওনা দিয়ে দিচ্ছি। বৈতালি গেট আসি, হালকা একটা জাম খাইলাম, রাস্তা ঠিক করতেছিল যার কারণে গাড়ি থামায় রাখছিল। অল্প কিছুক্ষণ জ্যামে থাকতে হইলো, এই সকাল সকাল জ্যামে পড়ে থাকতে অনেক বেশি বিরক্ত লাগতেছিল, কিন্তু কিছুক্ষণ পরে আমাদের গাড়ি ছেড়ে দিল। এরপর আবার রাস্তার মাথায় এসে আরেক জাম খাইলাম। ট্রেন যাচ্ছিল যার কারণে গাড়ি আসা যাওয়া বন্ধ করে রাখছিল। রাস্তার মাথা দিয়ে গাড়ি চাললো আবার কালুরঘাট, ওইখানে এসে আমরা আবার জ্যামের মধ্যে পড়ে গেলাম, কারণ ট্রেনটা এই কালুরঘাট দিয়েই যাবে। সকাল সকাল কি যে হচ্ছে আমি বুঝতেছি না, সকালে উঠে 3বার জ্যামে পড়ে গেলাম। সামনে কি জানি কি হবে, তারপরও আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমরা কুতুবদিয়া আমার ফুল ফ্যামিলি সহ যাচ্ছি, আমার আম্মু আর আমার বোন, আমার বোনের মেয়ে সবাই যাচ্ছে, সাথে জিতুরেও নিছি আর আমি। পিছনে যেহেতু আমার আম্মুরা বসছে, আমি আর জিতুর সামনে বসতে হইলো। অবশ্য সামনে সিটটা কম লাগে, কিন্তু বসার তেমন একটা স্পেস নাই বলতে স্পেস আছে, কিন্তু সকালে বসতে একটু কষ্ট হচ্ছে। ঘুম থেকে উঠে এভাবে ছোট জায়গায় বসতে একটু প্যারাই লাগে। তার মাঝে এমন শীত পড়তেছে বলার বাইরে। তারপর আমি যে বাম্পারটা নিছি, মানে আমি যে জ্যাকেটটা নিছি ওইটাতে একদম শীত লাগতেছে না বললেই চলে, কিন্তু ক্যাপটা যখন উঠাই ফেলতেছি কানের মধ্যে শীত লাগতেছে। কিছু দূর আসার পর ড্রাইভার গ্যাস পুরাই নিল। আমাদের গন্তব্য কিন্তু অনেক দূরে, প্রায় 3-4 ঘন্টার রাস্তা। তার মধ্যে আমরা খাইছি জাম, যার কারণে আরো বেশি লেট হয়ে গেছে। আমরা যাচ্ছি হচ্ছে গ্রাম গাড়ি নিয়ে। তো আমাদের ড্রাইভারটা নাকি গ্রাম গাড়ি নিয়ে আমরা যে রুট দিয়ে যাচ্ছি ওই রুট দিয়ে যায় না। উনি নাকি এর আগে যতবারই গেছে সিটি দিয়ে গেছে, মানে নতুন ব্রিজ দিয়ে গেছে। ভোর 3টা 4টার দিকে নাকি বের হইলে নতুন ব্রিজের ওখানে পুলিশ ধরে নাই, কিন্তু আমরা তো বের হয়েছি আজকে সকাল 5টা না 6টার দিকে বের হয়েছি, যার কারণে ওনার গ্রামের রাস্তা দিয়ে আসতে হয়েছে। তাই উনি বারবার ম্যাপ দেখে দেখে যাচ্ছিলেন, যার কারণে গাড়ি বারবার থামতে হচ্ছিল। তো অবশেষে 3.5 ঘন্টার লং জার্নি করার পর আমরা চলে আসলাম আমাদের গন্তব্য স্থান মগনামার ঘাট। মগনামার ঘাট এটা হচ্ছে পেগুয়াতে পড়ছে। মগনামার ঘাট থেকে বোট দিয়ে কুতুবদিয়া দ্বীপে যাইতে হয়। আবার বোটের ভাড়া হচ্ছে যে 30 টাকা, কিন্তু স্পিড বোট আছে ওইটার ভাড়া হচ্ছে যে জনপ্রতি 80 টাকা। স্পিড বোটের ভাড়া আমার মতো তুলনামূলক বেশি, কিন্তু স্পিড বোট দিয়ে আপনি 10 মিনিটের মধ্যে পৌঁছে যাইতে পারবেন, কিন্তু এই বোট দিয়ে যদি আপনি যান আপনার পৌঁছে যায় 30 থেকে 40 মিনিট লাগবে, আবার অনেক সময় আরো বেশি সময় লাগতে পারে। আমরা বোট থেকে নেমে গেলাম, নেমে আমরা একটু সামনে হাঁটতে লাগলাম। সামনে হেঁটে আমরা একটা সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে জনপ্রতি ভাড়া 15 টাকা নিল দরবার শরীফ পর্যন্ত। কুতুবদিয়াতে 2 বছর আগেও আসছিলাম, তখনও সেম ভাড়া ছিল। এখান থেকে সিএনজি বা অটো রিক্সা করে 10 থেকে 15 মিনিট সময় লাগে দরবার শরীফ আসতে। তো আমরা দরবার শরীফ আসার পর আমাদের খুব বেশি ক্ষুধা লাগছিল, কিছু খাওয়া হয়নি রাস্তার মাঝখানে, তাই একটা হোটেলে এসে খাবার খেয়ে নিলাম। দরবার শরীফে ঢুকার সময় আপনাদের জুতা বা জিনিসপত্র দোকানের মধ্যে রেখে যাবেন। আপনারা যদি বাইরে জুতা খুলে যান আপনাদের জুতা চুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, দোকানে রেখে যাবেন। আসার সময় ওদেরকে কিছু টাকা দিলে হবে। দরবার শরীফের এখানে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয় ফ্রিতে। আপনারা যারা দুপুরে আসবেন এখানে খাবার খাইতে পারবেন। অবশ্য আমরা এখানে খাবার খাইতে পারবো না দুপুরে, কারণ আমরা আর্লি আসছিলাম, 11টার দিকে আসছে। আধা ঘন্টার মতো থেকে জিয়ারত করে আমরা চলে যাব। জিয়ারত করে যখন বের হইলাম আমার আম্মু শুটকি দেখতেছিল নেওয়ার জন্য। কুতুবদিয়া শুটকি অনেক ভালো, তাছাড়া আবার দামেও অনেক কম। আপনারা এখানে আসলে অবশ্যই এখানের বাজার থেকে শুটকি নিবেন, আশা করি ঠকবেন না। শুটকি টুটকি কিনে আমাদের টাকা শর্ট হয়ে গেছিল, তারপর যেহেতু বিকাশের দোকানে গিয়ে টাকা উঠাইলো। এখানে দেখি বিকাশের দোকানও খুব রিয়া, 1-2টা দোকান দেখলাম, কারো দোকানে নাকি বিকাশ নাই। পরে একটা খুঁজে পেলাম, ওনার থেকে টাকা ক্যাশ আউট করলাম, টাকা টুকা ওটাই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।